যারা যারা মুর্শিদাবাদের ছেলে তাদেরকে বলবো, কখনো ধর্মতলা গেছো? কলকাতার একদম কেন্দ্র হয়তো কেউ কেউ গেছো, অনেকেই গেছো হয়তো, গিয়ে দেখে মনে হয় ওটা পশ্চিমবাংলা, গিয়ে মনে হয়। কিন্তু যেই তুমি গুজরাটে নামবে সুরাটে, বুঝবে ওটা গুজরাট। যেই তুমি উড়িষ্যায় নামবে কটকে ভুবনেশ্বরে, বুঝবে ওটা উড়িষ্যা। তাই বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে ওই ধর্মতলাকে, এই ধর্মতলায় যে কোনো বাঙালি নাই, সব হিন্দি উর্দু, ঠিক আছে, এটা অধর্ম। বাংলা পক্ষ এই ধর্মতলা যে অধর্মতলা হয়ে গেছে ওটাকে আবার ধর্মতলা বানাতে চায়, প্রতিটি জেলার বাঙালি এনে হকারি দিয়ে ওখানে বসিয়ে দিতে চায়। খুব স্পষ্ট কথা। কেন আমি মার খেয়ে ফেরিয়ালা করব, যখন ধর্মতলায় বসে আমি তার 10 গুণ আয় করে, আমি 10 গুণ মাল বেচে আমি 10 গুণ আয় করতে পারবো। বাংলা পক্ষ বাঙালির জন্য অত্যন্ত সুন্দর ভবিষ্যতের কথা বলছে, যে সুন্দর ভবিষ্যৎ ডায়লগ মেরে হবে না, বাঙালি ছেলেদের পথে নামতে হবে। স্পষ্ট সমাধান, দীর্ঘমেয়াদে স্থায়ী এবং সমাধান হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ। আজকে পানতলায় 6 লাখ লোক থেকে 6 থেকে 10 লাখ লোক বাইরের রাজ্যের কাজ করে। আজকে খড়গপুরে 3-4 লাখ লোক বাইরের রাজ্যের কাজ করে। আজকে আসানসোল শিল্পাঞ্চলটা প্রায় জেলাটাই আজকে প্রায় পূর্ব বিহার হয়ে গেছে। আজকে হলদিয়াতে কয়েক লাখ বাইরের রাজ্যের লোক কাজ করে, 10 লাখ লোক কাজ করে লজিস্টিক সেক্টরে, হুগলি হাওড়া ইয়েতে, ঠিক আছে। গঙ্গার 2 পারে, হুগলি হোক উত্তর 24 পরগনা হোক, সেখানে কয়েক লাখ কাজ করে, ঢুকে ঢুকে এখন এমপি হয়ে গেছে। আগে এমএলএ অব্দি হতো, এখন এমপি পর্যন্ত হয়ে গেছে বহিরাগতরা। আপনি ফারাক্কায় চলে যান, কোনো বাঙালিকে সেখানে কাজ দেয় না, সেখানে বাইরের লোক কাজ করে। আপনি ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে চলে যান, মুর্শিদাবাদে, আপনি মালদায় চলে যান, সেখানে দেখবেন সব বহিরাগতরা কাজ করে। আপনি শিলিগুড়িতে চলে যান, সেখানে যে কাঞ্চনজঙ্ঘা যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, সেখানে বহিরাগতরা কাজ করছে। এই জিনিস চলতে পারে না। ভূমিপুত্র সংরক্ষণ চাই। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, এইটা হচ্ছে বাস্তব। এই বাস্তবের সমাধান চাই এবং পশ্চিমবঙ্গ সরকারকে ভূমিপুত্র সংরক্ষণ করাতেই হবে। এবং ভূমিপুত্র সংরক্ষণ না করলে কিন্তু পশ্চিমবঙ্গে এই যে মার খেয়ে খেয়ে ফিরছে, বাঙালি কিন্তু চুপ থাকবে না, প্রত্যুত্তর দিতে শুরু করবে, তখন পৃথিবীতে কেউ সামলাতে পারবে না। পশ্চিমবঙ্গ অত্যন্ত দুর্ভাগ্যের জায়গা, যে যেখানে আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে 2-3 কোটি মানুষ কাজ করে, আর আমাদের ছেলেগুলোকে বাইরে কম কম বয়সে গিয়ে যেতে হয়, ঠিক আছে, এবং সেখানে মার খেয়ে কুকুর বেড়ালের মতো থাকতে হয়, ঠিক আছে। আজকে মুর্শিদাবাদের প্রতিটি বাঙালি যুবকের কাছে বাংলা পক্ষের স্পষ্ট আপিল, এক, বাংলা পক্ষতে যোগ দাও। বাংলা পক্ষে যোগ দিয়ে ভূমিপুত্র সংরক্ষণের পক্ষে যে দাবি, এটাকে জোরদার করে, এটাকে বাস্তবায়ন করে, এটাকে আদায় করতে হবে। যখন মার খাবে তখন বাংলা পক্ষকে ডাকবে, পাশে আছি, সাথে আছি, এইভাবে কিন্তু হবে না। স্থায়ীভাবে এই লড়াইটা করে আমরা একটা সম্পূর্ণ সমাধান চাই। এই একবার করে মার খাবো, একবার করে আমরা চেতে উঠবো, আবার করে মার খাবো, আরেকবার চেতে উঠবো, এটা তো খুব লজ্জার জিনিস। আমরা এই চক্রাকার এই যে চক্রান্ত এবং যে আক্রমণ বছর বছর চলছে, এটা চাই না। বাংলার মাটিতে বা আমাদের জেলার ছেলে মেয়েগুলো আসানসোল, শিলিগুড়ি, কলকাতায়, সেখানে সব জায়গায় আশপাশে দখল করলে না, বাংলার চিত্র পাল্টে যাবে। আমাদের দুর্গাপুজো, কালী পুজো, ঈদ সবকিছু কিন্তু নিজের রাজ্যে কাজ করে বাড়ি গিয়ে দুর্গাপুজো, কালী পুজো, ঈদ করবে, একটা সোনার বাংলা তৈরি হবে একদম। এবং আপনি যদি যারা যারা মুর্শিদাবাদের ছেলে তাদেরকে বলবো, কখনো ধর্মতলা গেছো? কলকাতার একদম কেন্দ্র হয়তো কেউ কেউ গেছো, অনেকেই গেছো হয়তো, গিয়ে দেখে মনে হয় ওটা পশ্চিমবাংলা, গিয়ে মনে হয়। কিন্তু যেই তুমি গুজরাটে নামবে সুরাটে, বুঝবে ওটা গুজরাট। যেই তুমি উড়িষ্যায় নামবে কটকে ভুবনেশ্বরে, বুঝবে ওটা উড়িষ্যা। তাই বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে ওই ধর্মতলাকে, এই ধর্মতলায় যে কোনো বাঙালি নাই, সব হিন্দি উর্দু, ঠিক আছে, এটা অধর্ম। বাংলা পক্ষ এই ধর্মতলা যে অধর্মতলা হয়ে গেছে ওটাকে আবার ধর্মতলা বানাতে চায়, প্রতিটি জেলার বাঙালি এনে হকারি দিয়ে ওখানে বসিয়ে দিতে চায়। খুব স্পষ্ট কথা। কেন আমি মার খেয়ে ফেরিয়ালা করব, যখন ধর্মতলায় বসে আমি তার 10 গুণ আয় করে, আমি 10 গুণ মাল বেচে আমি 10 গুণ আয় করতে পারবো। বাংলা পক্ষ বাঙালির জন্য অত্যন্ত সুন্দর ভবিষ্যতের কথা বলছে, যে সুন্দর ভবিষ্যৎ ডায়লগ মেরে হবে না, বাঙালি ছেলেদের পথে নামতে হবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।